এইভাবে করে পিঠেটা বানিয়ে দেখুন, যেমন তুলোর মতো নরম তুলতুলে সফট হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম দেখবেন একটা জায়গায় 10টা খেয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তুলোর মতো নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো কাঁঠাল পাতার খিলি পিঠা। এইভাবে করে বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না পিঠাটা এত সুন্দর লাগে খেতে। আর বানানো যেরকম সহজ, খেতেও ভীষণ ভালো লাগে। অল্প সময়ের মধ্যে, এমনকি অল্প উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায় এই পিঠাটা। আর একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো চলুন ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁঠাল পাতার খিলি পিঠেটা বানানো শুরু করি। ভাপা পিঠেটা তৈরি করবার জন্য একটা প্রথমে বাটি নিয়ে নিয়েছি, আর 1 কাপ নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। চালের গুঁড়োর সঙ্গে লবণটা একটু মিশিয়ে নেব। তো চালের গুঁড়োর সঙ্গে লবণটা মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো দেখুন এইভাবে করে অল্প করে ছিটা দেব, আর এইভাবে করে মেখে নিতে হবে। একসঙ্গে কিন্তু বেশি জলটা দেওয়ানো যাবে না, নাহলে কিন্তু একদম দোলা পেকে যাবে। হাতের মধ্যে নিয়ে এইভাবে করে একটু ছিটা দিতে হবে আর মেখে নিতে হবে। তো দেখুন এইভাবে করে যদি 2 হাতে করানো যায় তাহলে কিন্তু মাখানোর সুবিধা হবে। এইভাবে করে একটু ঘুষে ঘুষে নিতে হবে। তো দেখুন অল্প অল্প জলটা দিয়ে মেখে নিয়েছি, আর ঝরঝরে করে একটু মেখে নিতে হবে। আর বুঝতে যদি অসুবিধা হয় তো দেখুন এইভাবে করে মুঠো করবেন। দেখুন চাপ বেঁধে যাচ্ছে, দোলা পেকে যাচ্ছে। আবার এইভাবে করে ভেঙে দিলে দেখবেন ঝুড়ো হয়ে যাচ্ছে। দেখুন ঝুড়ো হয়ে যাচ্ছে, ঠিক এইভাবে করে নিতে হবে। তো অনেকটা দেখুন তাও কিন্তু দোলা দোলা ভাবটা আছে, তার জন্য কি করব, ছেঁকে নেব। তো দেখুন একটা প্লাস্টিকের আমি ঝাঁকা নিয়েছি, তো এই ঝাঁকার মধ্যে দিয়ে আমি চালিয়ে নেব। তো এবার আমি এইভাবে করে হাতটা দিয়ে চালিয়ে নেব, তাহলে কি হবে, দলা দলা ভাবটা কিন্তু থাকবে না। তো দেখুন খুব ভালো করে চালিয়ে নিয়েছি। আর এখন দেখুন সুজির দানার মতন হয়েছে, ঠিক এইভাবে করে নিতে হবে। যেহেতু কাঁঠাল পাতার খিলি পিঠে তৈরি করছি তার জন্য দেখুন কিছুটা পরিমাণে কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। আর টাটকা তাজা একদম কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি গাছ থেকে পেড়ে, আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একটু মুছেও নিয়েছি। তো দেখুন পাতাগুলোকে আমি ঠিক ধুয়ে মুছে একটু শুকনো করে নিয়েছি, যেন জল ভাবটা যেন না থাকে। তো দেখুন এবার খিলিগুলো তৈরি করে নেব। তো এইভাবে করে একটু মুড়িয়ে ঠিক পানের যে খিলিগুলো হয় সেমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে করে ঘুরিয়ে খিলিটা তৈরি করে নিলাম। আর এখানে নিয়েছি আমি নারকেলের কাঠি। তো কাঠিটা দিয়ে দেখুন এইভাবে করে আমি একটু ফুঁড়ে গেঁথে দেব। এইভাবে করে একটু আটকে নিতে হবে। তো দেখুন এইভাবে করে খিলিটা তৈরি করে নিলাম। তো একইভাবে করে কাঁঠাল পাতার খিলিগুলো তৈরি করে নেব। তো কিছুটা পরিমাণে কাঁঠাল পাতার খিলি তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল, আর নিয়েছি গুড়। তবে গুড়গুলোকে একটু ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। তো এবার আমি খিলিগুলো তৈরি করে নেব। তো এখান থেকে একটা খিলি নিয়ে এই চালের গুঁড়োগুলো অল্প করে দিয়ে দেব খিলির মধ্যে। তো দেখুন অল্প করে দিয়ে এইভাবে করে আঙুলটা দিয়ে একটু জায়গা করে নিতে হবে। এবার দিয়ে দিব গুড়, আর দিয়ে দিব নারকেল কুড়ানো, আবারও দিয়ে দিব আমি চালের গুঁড়োটা। এবার আঙুলটা দিয়ে দেখুন এইভাবে করে একটু চেপে দিতে হবে। তো দেখুন এইভাবে করে আঙুল দিয়ে চেপে এটাকে সেট করে নিতে হবে। তো দেখুন আঙুলটা দিয়ে এইভাবে করে চেপে সেট করে নিয়েছি। তো একটা খিলি আমার তৈরি হয়ে গেল। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে রেখে দেব। তো একইভাবে করে খিলি পিঠেগুলো তৈরি করে নেব। তো কিছুটা পরিমাণে দিয়ে দেব চালের গুঁড়োটা, আর আঙুল দিয়ে দেখুন এইভাবে করে একটু জায়গা করে নিতে হবে।
এবার দিয়ে দেবো গুড়, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো, আবারও চালের গুঁড়োটা দিয়ে দেবো। তো আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু চেপে সেট করতে পারেন, এমনকি এইভাবে করে চামচের সাহায্যেও কিন্তু চেপে সেট করে নিতে পারেন, যেটা সুবিধা হয় মনে। তো দেখুন আর একটা আমার খিলি তৈরি হয়ে গেল। তো সবগুলোই একইভাবে করে তৈরি করে নিয়েছি, আর বেশ অনেকগুলো তৈরি হয়ে গেছে। তো এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব, তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। তো এবার আমি পিঠের থালাটা বসিয়ে দেব। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 10 মিনিট জাল করে নেব, তাহলে খিলি পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো মিডিয়াম আঁচে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর এর থেকে বেশি সময় লাগে না। তো এবার আমি ঢাকনাটা তুলে নেব। এই দেখুন খিলি পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে, আর কি সুন্দর লাগছে দেখতে দেখুন। আর পাতার যে ফ্লেভার একটা পিঠের মধ্যে কিন্তু লাগিয়ে গিয়েছে, আর পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলে সফট হয়ে গেছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি, এবার কাঁঠাল পাতা থেকে বের করে নেব। তো দেখুন এইভাবে করে প্রথমে কাঠিটা ছেড়ে নেব, আর এইভাবে করে বের করে নিতে হবে। এই দেখুন শুধু কত সুন্দরভাবে পিঠেটা ছেড়ে আসলো, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। আর একইভাবে করে পাতা থেকে বের করে নেব। এই দেখুন শুধু কত সুন্দরভাবে পিঠেটা ছেড়ে আসছে। তো সবগুলো কাঁঠাল পাতা থেকে বের করে আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে। এইভাবে করে পিঠেটা বানিয়ে দেখুন, যেমন তুলোর মতো নরম তুলতুলে সফট হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম দেখবেন একটা জায়গায় 10টা খেয়ে নিতে পারবেন। আর একটা পিঠে আমি ভেঙেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে সফট হয়েছে, একদম তুলোর মতো নরম তুলতুলে সফট হয়। যেমনি পিঠেটা নরম তুলতুলে সফট হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একবার শুধু বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করবে। আর দেখলেন তো কাঁঠাল পাতার খিলি পিঠেটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারাও একবার হলে এই শীতে অবশ্যই তৈরি করে দেখবেন আমার মতো করে, আর খেয়ে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার কাঁঠাল পাতার খিলি পিঠেটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।